সূরা ইখলাস দিয়ে আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারা শুনুন এই সূরা কতবার তাহাজ্জুদের নামাজে পড়তে হয় শিখুন। এবং সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজে 3 বার পড়লে আপনার নামাজ হবে কিনা, এবং 5 বার পড়লে হবে কিনা, 10 বার পড়লে হবে কিনা, এবং কতবার সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজে পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়, এবং কোন নিয়মে সূরা ইখলাস পড়লে সওয়াব হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে আপনারা জেনে যাবেন তাহাজ্জুদের নামাজের মধ্যে কতবার সূরা ইখলাস পড়তে হয়, কোন নিয়মে পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়, এবং কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস পড়েন, খুবই সুন্দর সূরা ইখলাস, প্রায় সহজ মনে করে যারা আপনারা সব সময় তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, শুনুন 3 বার সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়লে কি হয়, 5 বার পড়লে কি হয়, এবং প্রতি রাকাতে 10 বার পড়লে কি হয়, সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে কি হয়, শুনুন নিয়ম কানুনটা। আলোচনাটি শুনলে আপনি 3টি বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বরে তাহাজ্জুদের নামাজের ফজিলত কি সংক্ষিপ্তভাবে বলে দেব, বুঝতে পারবেন। 2 নম্বরে সূরাতুল ইখলাসের কেমন ফজিলত তাও বুঝতে পারবেন। 3 নম্বরে তাহাজ্জুদের নামাজে কতবার সূরা ইখলাস পাঠ করলে কি হয় সেটাও আপনি জানতে পারবেন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা ইত্যাদি আড্ডায়। ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজের অনেক বেশি ফজিলত। নবীজি বলেছেন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বাস্থ্যটাকে সুস্থ রাখবে। আল্লাহু আকবার। বড় ধরনের কঠিন রোগ আপনাকে আল্লাহ দিবে না। সচরাচর মানুষের যে বেশি বেশি রোগ হয়, আল্লাহ সেটা আপনাকে দিবে না। আল্লাহ আপনাকে সুস্থ রাখবে বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজ পড়লে। 3 নম্বরে আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, কবরের মধ্যে শান্তিতে রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের কথা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী, আপনি রাতের কিছু অংশে ঘুমান এবং কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনার রব আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে বেহেশতের মধ্যে প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ রেখে দিয়েছেন আপনার জন্য উপহার স্বরূপ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর নবীজি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবং নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে ভোর রাত্রে রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ ভোর রাতে
আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে, কে আছো গুনাহগার? ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমার দোয়াকে কবুল করার জন্যে, তোমার গুনাহগুলোকে ক্ষমা করার জন্যে। তুমি আমার কাছে ক্ষমা চাও তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে নিষ্পাপ করে দেব। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো একেবারে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ? আমার কাছে বলো, আমি সুস্থতা দান করব। কি আছো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে তোমাদের জীবনের মধ্যে শান্তি এবং রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা যারা সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, সওয়াব কি কম হবে নাকি বেশি হবে? এবং সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজে 3 বার পড়লে কি হয়, 5 বার পড়লে কি হয়, 10 বার পড়লে কি হয় বলে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেকটি দিনই কথা শোনার কারণেও আপনি সওয়াব পাচ্ছেন এবং তাহাজ্জুদের নামাজটা একদম ক্লিয়ার হয়ে যাবে শিখাটা। তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবীজি পড়েছেন, আপনিও পড়বেন, মাঝে মধ্যে পড়তে পারেন। যদি আপনার তাহাজ্জুদের নামাজ কখনো মিস হয়ে যায় গুনাহ হবে না। অনেকে বলে হুজুর, অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে সারা জীবন পড়তে হয় আর মিস দেওয়া যায় না। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা। আপনার যত রাত মন চায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, আবার মন না চাইলে পড়বেন না, কোনো সমস্যা নাই। এটা নফল নামাজ, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তাহলে জানতে পারলেন তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে তাহাজ্জুদের নামাজের সময়। নবীজি পড়েছেন, সাহাবাই কেরামরা পড়েছেন, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওয়ালি আছে, যত আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে, তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু আল্লাহর প্রিয় হয়েছে। 2 নম্বরে এখন বলে দেব সূরা ইখলাসের ফজিলত। তারপরে আপনারা যারা তাহাজ্জুদের নামাজ সূরা ইখলাস দিয়ে পড়েন কি হয় সেটাও জানতে পারবেন। কত রাকাত পড়লে ভালো, কত রাকাত পড়লে ভালো না সেটাও আপনারা জানতে পারবেন। সূরাতুল ইখলাস এমন সূরা, আল্লাহু আকবার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ তিনার পরিচয়টা তুলে ধরেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, সবচেয়ে সুন্দর এবং ভালোভাবে বুঝি আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে নিজের পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহু আকবার, সবচেয়ে সুন্দরভাবে। এই সূরাতুল ইখলাস একজন সাহাবী প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়তো। সাহাবাই কেরামরা অভিযোগ করলো আল্লাহর নবীজির কাছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন আপনার সাহাবী আমাদের নেতা বানিয়েছিলেন, যুদ্ধের ময়দানে আমাদের নামাজ পড়িয়েছিল, প্রতি রাকাতে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকলেন, বললেন, সাহাবী, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ো, কেন কোরআনের অন্য সূরা কি পড়ো না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরাও পারি, তবে সূরাতুল ইখলাসকে আমি
নামাজ পড়ি, আমার কাছে সূরাতুল ইখলাস ভালো লাগে, আমি ভালোবেসে সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে পড়ি। আমি সূরাতুল ইখলাসকে ভালোবেসে পড়ি। আল্লাহর নবীজি তখন বললেন, ও আমার সাহাবী, তুমি যে সূরাতুল ইখলাসকে ভালোবেসে পড়ো, মনে রেখো সূরাতুল ইখলাসের এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এত ফজিলতপূর্ণ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা। এবং একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভাবের অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না ইনকামের, টাকা পয়সার। নবীজি, আমাকে আপনি উপদেশ দিন এবং আমাকে আমল দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি কি সূরা ইখলাস পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস তো পারি। তখন নবীজি বললেন, সাহাবী, তুমি বেশি বেশি তোমার ঘরের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, পাঠ করবে। সাহাবী আল্লাহর নবীজির কাছ থেকে গিয়ে ঘরের মধ্যে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে থাকলো। অল্প কিছুদিনের মধ্যে সাহাবী ধনী হয়ে গিয়েছে, টাকা পয়সার অভাব নাই। তখন নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আপনি যাকাতের মাল নিন। আল্লাহ আমার উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। এত ধনী সূরা ইখলাসের আমল করার কারণে আল্লাহ আমাকে বানিয়েছে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে 10 সিপারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ 20 সিপারা কোরআন পড়ার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার পড়ে, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এত বিশাল ফজিলত সূরা ইখলাস পাঠ করলে। এখন আমি আপনাদেরকে সর্বশেষ বলে দেব, আপনারা যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, এবং সূরাতুল ইখলাস তাহাজ্জুদের নামাজের মধ্যে 3 বার পড়লে কি হয়, আপনাদের নামাজ হবে কিনা, 5 বার পড়লে আপনাদের নামাজ হবে কিনা, 1 রাকাতে 10 বার পড়লে সূরা ইখলাস আপনাদের নামাজ হবে কিনা, আপনারা যারা তাহাজ্জুদের নামাজের দোনো রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়েন, মানে শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্য কোন সূরা না মিলান সূরা ফাতিহার পরে, আপনাদের তাহাজ্জুদের নামাজ হবে কিনা সেটাও বলে দেব। তার পূর্বে সূরাতুল ইখলাস চলুন আমরা সবাই সহিশুদ্ধভাবে একটিবার পাঠ করি। আমার সঙ্গে সূরাতুল ইখলাসটা পাঠ করুন, তারপর আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনোযোগ সহকারে পড়ুন। একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, 10 সিপারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে, এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কত সহজ, কত সুন্দর একটি সূরা। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন শুনুন একটু অর্থটা, তারপরে আমি নিয়মটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছুর জন্য আল্লাহ মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেয়নি। আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর মা বাবাও নাই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তাহলে আল্লাহর ছেলে মেয়েও নাই, আল্লাহর মা বাবা দাদা দাদি নানা নানি কোনো কিছুই আল্লাহর নাই। আল্লাহ এক। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন এখন ক্লিয়ার করে দিচ্ছি তাহাজ্জুদের নামাজে। ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা সূরা ইখলাস তাহাজ্জুদের নামাজে পড়েন, আপনাদের তাহাজ্জুদের নামাজ হবে কিনা? উত্তর হলো তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস পড়লে আপনার তাহাজ্জুদের নামাজ হবে। আল্লাহু আকবার। যারা দোনো রাকাতে তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস পড়েন, মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনারা সূরা ইখলাস পড়েন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন ফাতিহার পরে, মানে অন্য কোনো সূরা মিলান না, আপনাদের তাহাজ্জুদের নামাজ হবে কিনা? অবশ্যই হবে, আপনাদের নামাজ হয়ে যাবে। কারণ অনেকে ভালোবেসে তাহাজ্জুদের নামাজে কিংবা অন্য কোনো নামাজে সূরাতুল ইখলাস পাঠ করে। তবে দোনো রাকাতে আপনি শুধু তাহাজ্জুদের নামাজের মধ্যেই পড়বেন, অন্য কোনো ফরজ নামাজের মধ্যে আপনি এইভাবে পড়বেন না। তাহাজ্জুদের নামাজের নিয়মটাই বলে দিচ্ছি। আপনি যদি দোনো রাকাতেও তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস পড়েন, আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই। এখন বলে দেব, আপনারা যারা প্রথম রাকাতে তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস 3 বার পড়েন অথবা পড়বেন, আপনাদের নামাজটা হবে কিনা? অবশ্যই হবে। তাহাজ্জুদের নামাজে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, মানে আলহামদু সূরাটার পরে আপনি সূরা ইখলাস 3 বার যদি পড়েন, আপনার নামাজটা হবে, সওয়াবও আপনার বেশি হবে। কারণ 3 বার সূরা ইখলাস যদি প্রথম রাকাতে পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব প্রথম রাকাতে তাহাজ্জুদের নামাজের 1 রাকাতে পেয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে যদি আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আবারও 3 বার পড়েন প্রথম রাকাতের মতো, তাহলে দ্বিতীয় রাকাতের মধ্যেও আপনি আরো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। তাহলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি আপনি দোনো রাকাতে 3 বার করে সূরা ইখলাস 6 বার পড়েন, তাহলে 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এভাবে যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ লিখে দিবে। 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে 6 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এখন বলে দেব, প্রথম রাকাতে 5 বার সূরা ইখলাস পড়লে হবে কিনা এবং দ্বিতীয় রাকাতে 5 বার পড়লে হবে কিনা? অবশ্যই হবে। 5 বার সূরা ইখলাস পড়লে সওয়াব হবে, অনেক সওয়াব। আপনার তাহাজ্জুদের নামাজের কোনো সমস্যা হবে না, সওয়াব বেশি হবে। এখন বলে দিচ্ছি, 10 বার যারা সূরা ইখলাস পড়েন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে আবার 10 বার, প্রত্যেক রাকাতে 10 বার করি, তাহলে হবে কিনা? অবশ্যই হবে। 10 বার যদি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েন, 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে 1 রাকাতে।
দ্বিতীয় রাকাতে যদি আবার 10 বার সূরা ইখলাস পড়েন, আরো 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। 2 রাকাত যদি এভাবে পড়তে পারেন 10 বার করে সূরা ইখলাস, তাহলে আপনার আমলনামার মধ্যে আল্লাহ 6 খতম 20 সিপারা কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে, শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এভাবে পড়লে। আপনি তাহাজ্জুদের নামাজ এভাবে পড়ুন সূরা ইখলাস দিয়ে, কোনো সমস্যা নাই, শুধু লাভ আর লাভ, সওয়াব আর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে নিয়ে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত পড়তে মন চায়, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা। নবীজি প্রায় সময়, বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনিও পড়বেন কমপক্ষে 2 রাকাত। কমপক্ষে 2 রাকাতও পড়া যায় তাহাজ্জুদের নামাজ, 4 রাকাতও পড়া যায়, 6 রাকাতও পড়া যায়, 8 রাকাতও পড়া যায়, আপনার ইচ্ছা। আপনি যত রাকাতই পড়েন, আপনার যদি মন চায় সূরা ইখলাস দিয়ে পড়বেন, পড়তে পারেন। এভাবে স্বাভাবিকভাবে আপনি পড়লে ভালো হবে, কোনো সমস্যা নেই। যেমন সূরা ফাতিহার পরে একবার যে কোনো একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকবার আরেকটা সূরা বিসমিল্লাহ পড়ে আপনি মিলাবেন। এটা যেভাবে সচরাচর পড়ে মানুষ, এভাবে। আর আপনি যে নিয়মটা বলে দিয়েছি, সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে হবে, 3 বার পড়লেও প্রথম রাকাতে হবে, 5 বার পড়লেও হবে, 10 বার পড়লেও সূরা ইখলাস হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সওয়াবও আপনার বেশি হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন, শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবন একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।